सारा सौदा फिका আমাকে দেখা মাত্র আমার নাম স্মরণ করো, এই ভিডিওটি অন্তত 3 জনের সাথে শেয়ার করো, তোমার মঙ্গল হবে। যদি আমাকে দেখো, একবার হলেও আমার নাম মনে করো, ভিডিওটি 3 জনকে পাঠাও, আশীর্বাদ তোমার সাথে থাকবে। যারা ভক্তি আর বিশ্বাস নিয়ে আমাকে বাবা বলে ডাকে, বিপদে আপদে আমার উপর নির্ভর করে, তাদের আর্তনাদে আমার অন্তর আর্দ্র হয়ে ওঠে, দয়া জাগে, আর সেই দয়ার মধ্য দিয়ে আমার শক্তি প্রবাহিত হয়, তাদের দুঃখ দূর হয়ে যায়। আমাকে পাওয়ার জন্য এত ভক্তি, এত সাধনা। আমি কি শুধু মন্দিরেই থাকি? না, আমি তো তোদের নিজের মনেই বিরাজমান। আমার উপর তোদের আস্থা আর বিশ্বাস যতই বাড়বে, ততই তোদের সকল অভীষ্ট পূর্ণ হবে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করা যায়, কিন্তু তাতে নিজের কখনো উন্নতি হয় না। যে ধৈর্য ধরতে জানে, একদিন তার কাছেই সব ফিরে আসে, সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসা। ওম শান্তি। ভয় পাস না, তোরা আমার আশ্রিত হয়ে থাক। তোদের অনিষ্ট করার মতো শক্তি এই জগতে নেই, কালেরও নেই। আমার নাম স্মরণ করিস, আমি তোদের রক্ষা করিব। আজকে রাতেই আমাকে ডাক, দেখবি অলৌকিক কিছু ঘটবে। একবার জয় বাবা লোকনাথ বল, তোর জীবনের পথ আমি সহজ করে দেব। এই বাণীটি শুধু তাদের জন্য যারা সত্যি মন থেকে আমাকে ডাকে। আজ আমাকে স্মরণ কর, কাল তুই হাসবি, এই আমার কথা। আমার তো মৃত্যু নেই, আমি তোদের মাঝেই আছি। রনে বনে, জলে জঙ্গলে, যেখানেই তোরা বিপদে পড়বি, এক বাক্যে আমাকে স্মরণ করিস, আমি তোদের রক্ষা করব। ওম শান্তি। একটু বিশ্বাস নিয়ে শেয়ার করো, এই ভিডিওটি 3 জনের কাছে দাও, তোমার জীবনটা আরো সুন্দর হবে। বিশ্বাস করো আমার ছেলে, আমি তোমার সাথে আছি। শুধু সত্যের পথে থেকো, আর ভয় তোমাকে ছুঁতে পারবে না। জীবনে যত কষ্টই আসুক, ভেঙে পড়িস না। আমার নাম স্মরণ কর, বিশ্বাস রাখ, আমি আছি, সর্বদা আছি। সময় হলেই তোদের সব দুঃখ কেটে যাবে, তোদের জীবনে আবার শান্তি ও আলো ফিরে আসবে। ওম শান্তি।
পুত্র, আমাকে দেখা মাত্রই আশীর্বাদ পেলি। মনে রেখো, এই মুহূর্তে ভালো শক্তি তোমার সঙ্গে আছে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তিনজনকে শেয়ার করো। সারা জীবন তোর জন্য ভালোবাসা আর আশীর্বাদ থাকবে। তুমি কেমন মানুষ গো? পারতাছে আর তুমি কিছুই করতেছো না। ওরা তো জানে না ওরা কি করছে, কিন্তু তুই ওদের মারতে গিয়েছিলি কেন? জানিস ডালটা ওদের গায়ে লাগলে ওদের ব্যথা। ও গো, গায়ে লাগলে ব্যথা লাগবে আর তোমার লাগবে। এ বাবা, তোমার তো কোনোদিন দাউদ কান দিতে। সে কথা পরে হবে, তার আগে তুই বল দেখি, তুই ওই গাছের তলায় বসে কাঁদছিলি কেন? আমার মন্দ কপালের কথা আর কি কমু বাবা। মিথ্যা মামলায় ফাঁসে গেছিল। আমার শত্রুরা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করার লাগা মামলা সাজাইছে বাবা। এই মামলার রায় আসবে রে। মামলার রায় বেরোবে আর তুই গাছের তলায় বসে বসে কাঁদছিস? জামু, সেই বুকের বাট আমার নাই বাবা। জজ নিজের মুখে কি রায় দিল নিজের কানে শুনবি না? বাবা, ভয়ে আমার তো হাত পা পেটের ভিতর ঢুকে যেতেছে। নিজের রায় শোনার মতো জোর আমার নাই বাবা। আমি যে তোর হয়ে রায় লিখে দিই, দেখে আমাকে তুই পাগল ভাবছিস। না রে, আমি পাগল নই, সত্যি বলছি। যা, আদালতে যা,